রিটার্ন ফ্যামিলি একটি নতুন ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। সর্বপ্রথম আপনাদেরকে জানাই অনেক বেশি ভালোবাসা, কারণ আপনারা আমার যে লাস্ট একটি ভিডিও ও ক্যালকাটাতে যেটা করেছিলাম সেখানে আপনারা এত বেশি ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি অনেক বেশি আপ্লুত এবং সত্যি খুবই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে এতটা বেশি ভালোবাসা আমাকে দেখানোর জন্য। তো যেটা বলছিলাম যে কলকাতার বুকে যারা অথেন্টিক বেঙ্গলি বুফে বা থালি সার্ভ করে থাকে তাদের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় একটি রেস্টুরেন্টের নাম হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস। এবং আজকে ঠিক সেই কারণের জন্যই আমি 6 বালিগঞ্জ প্লেসের লাঞ্চ যে বুফেটা আছে সেটা ট্রাই করার জন্য এসে গেছি সল্টলেকের ডিবি ব্লকে। যাই হোক, আমি কিন্তু তোমার এই যে লোকেশনটা আছে সেটা কিন্তু আমি আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে সেটা আমি শেয়ার করে দেবো। তো চলো ভিতরে যাই আর দেখি যে এদের যে লাঞ্চ যেটা দেওয়া হচ্ছে সেখানে কি কি ধরনের রয়েছে। আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু এই বুফের যে প্রাইসিং আছে, কটা থেকে শুরু হচ্ছে, সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দেবো। চলো আর দেরি করে লাভ নেই, ভিতরে যাওয়া যাক। আমি এখন এই মুহূর্তে 6 বালিগঞ্জ প্লেসের সিটে বসে গেছি, আর আমার সামনে এখন এই মুহূর্তে কিন্তু একটা মেনু কার্ড এসে গেছে, যেটা হচ্ছে কি বুফে মেনু কার্ড। একবার তোমরা জাস্ট পজ করে দেখে নাও যে মেনু কার্ডে কী কী জিনিস রয়েছে। দেখো, রেগুলার বেসিসে কিন্তু এই মেনুটা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন আজকের দিনের মেনুটা হচ্ছে গন্ধরাজ ঘোল আছে, লুচি, স্টিম রাইস, বাসন্তী পোলাও, এই সমস্ত কিছু রয়েছে। মেন কোর্সে দেখো রয়েছে গন্ধরাজ চিকেন রয়েছে, রসুনি ভেটকি পাতুরি আছে, ভাপা চিংড়ি আছে, মাটন আছে। আর আরও একটা ইনফরমেশান সেটা হচ্ছে গিয়ে যে বুফের যে প্রাইসটা সেটা হচ্ছে গিয়ে 1200 টাকা করে, যেটা ননভেজ নেবে, আর যারা ভেজ নেবে সেটা হচ্ছে 1000 রুপিস। আর কিডসের জন্য কিন্তু 900। এর সঙ্গে কিন্তু জিএসটি অ্যাড করে দিতে হবে, 5% জিএসটি অ্যাড হবে। আর হচ্ছে গিয়ে তোমার এটা মোটামুটি লাঞ্চে চলছে এই 12টা থেকে শুরু হয়, আর এই 3টে থেকে 3টে সাড়ে 3টের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যায়। তো সেই টাইমটা মাথায় রেখে কিন্তু এই বুফেটা কিন্তু অ্যাভেল করতে চলে আসবে। বুফেতে যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দেওয়া হচ্ছে, মানে এই যে গন্ধরাজ ঘোলের যে শরবতটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আনলিমিটেড। আমি একটু ট্রাই করে দেখছি কেমন এটা খেতে। বেশ ভালো সাইজে আছে, কিন্তু ভালোই, খারাপ না। একটা গন্ধরাজ লেবুর একটা গন্ধ আছে, এবং যে টক দই যে একটা হালকা টক ভাব আছে সেটাও রয়েছে, মিষ্টিটাও পুরো ব্যালেন্স পরিমাণে রয়েছে। তো এটা বেশ রিফ্রেশিং। মানে বাইরে এই মুহূর্তে কিন্তু মানে একটু রোদে একটু কড়া ভাবটা লাগছে, তো সেখানে কিন্তু এই গন্ধরাজগুলো শরবতটা কিন্তু বেশ রিফ্রেশিং লাগছে, কিন্তু দারুণ লাগছে। একবার চট করে দেখিয়ে দিই যে বুফের মধ্যে আজকে কী কী আইটেম রয়েছে। তো ফার্স্টে যেটা রয়েছে, একটা রয়েছে লুচি রয়েছে, যেটা তোমার টেবিলে দিয়ে দেবে। এটা দেখো টমেটো ভর্তা রয়েছে, শিম ভাজা রয়েছে, এখানে লেবু আছে, লঙ্কা রয়েছে, এখানে প্লেন স্টিম রাইস রয়েছে। এটা কিন্তু বাসন্তী পোলাও, বেশ কাজু কিশমিশ ভর্তি করা বাসন্তী পোলাও রয়েছে এখানে। এখানে বেশ লম্বা লম্বা করে বেগুন ভাজা রয়েছে। আর এটা কিন্তু আম আদা দিয়ে মুগ ডাল, বেশ ইন্টারেস্টিং একটা আইটেম, আম আদা দিয়ে মুগ ডাল। তারপরে একটা রয়েছে তোমার ফুলকপির রোস্ট রয়েছে, এটা ফুলকপির রোস্ট আছে। আর এটা কিন্তু হচ্ছে মটরশুঁটি আলুর দম, একেবারে বাঙালি অথেন্টিক খাবার এগুলোর পরে কিন্তু। তারপরে আসছি হচ্ছে গিয়ে মেন আইটেমগুলো, সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ভেটকি পাতুরি, রসুনি ভেটকি পাতুরি রয়েছে, দেখো যথেষ্ট সাইজ রয়েছে। দেন রয়েছে হচ্ছে ভাপা চিংড়ি, দেখো চিংড়ির সাইজগুলো কিন্তু অনেকটা। যখন খাবো তখন সব কিছু ডিটেল করে আলোচনা করবো যে কেমন খেতে লাগছে। এবার এসে গেছে একটু ঢাকাই কালো মুরগি রয়েছে এখানে। এইটা দেখো ঢাকাই কালো মুরগি, কালো মানে বেশ কালো মতন আছে। আর এখানে হচ্ছে গন্ধরাজ ফ্রাইড চিকেন, দেখো এখানে গন্ধরাজ ফ্রাইড চিকেন আছে। আর এগ ডালিয়া মাংস রয়েছে। তা আমার যতদূর ধারণা এক কথা বলা হয় মাটন ডাক বাংলো বলা যেতে পারে। এছাড়া রয়েছে হচ্ছে মিষ্টি দই রয়েছে, এখানে সন্দেশ রয়েছে,
পাঁপড় আছে, আর আছে হচ্ছে চাটনি, আর এখানে রয়েছে হচ্ছে রসগোল্লা। চলো এবার তাহলে এক একটা করে আইটেম নিয়ে আর ট্রাই করে দেখি যে কেমন তাদের টেস্ট। ওকে, স্টার্টার বলতে যে আইটেম সেটা কিন্তু এসে গেছে আমার কাছে, আর সেটা হচ্ছে গিয়ে এই গন্ধরাজ ফ্রাইড চিকেন। বেশ টেম্পটিং লাগছে কিন্তু দেখো। আর তার সঙ্গে সঙ্গে টেবিলে তোমাদের সার্ভ করা হয়েছে গরম গরম লুচি, আর আমি এই লুচিটাকে পেয়ার করার জন্য এবারে নিয়েছি হচ্ছে গিয়ে আলুর দম, যেটা এই কড়াইশুঁটি দিয়ে, আর হচ্ছে যেটা রোস্টেড ফুলকপি, সেটা ট্রাই করে দেখি যে কেমন আইটেমটা। ফার্স্ট যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে এই গন্ধরাজ চিকেন। চিকেনটা খুব ময়েস্ট চিকেন। গন্ধরাজের ফ্লেভারটা আমার কোথাও একটুখানি ডিসঅ্যাপয়েন্ট করছে, অতটা বেশি লাগছে না। তবে চিকেনটা কিন্তু বেশ ময়েস্ট, মানে একেবারেই কিন্তু বেশি প্রেশার দিতে হচ্ছে না, খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। একটা হালকা গন্ধরাজের ফ্লেভার আছে, খুব একটা স্ট্রং নেই, হালকা আছে, খারাপ না, স্টার্টারের জন্য ঠিক আছে। ওকে, আমি এখন ট্রাই করছি এই লুচি। বেশ ডিসেন্ট সাইজের লুচি রয়েছে। এটা কিন্তু কড়াইশুঁটি কচুরি না, এটা কিন্তু সিম্পল লুচি। আর তার সঙ্গে আমি ফার্স্টে যেটা ট্রাই করব সেটা হচ্ছে কি আলুর দমটা। আলুর দমটা কিন্তু নিরামিষ না, এটা একটা পেঁয়াজ দিয়ে করা, একটা রিচ অ্যারোমা আছে। টিপিক্যালি যে আমরা আলুর দম খেয়ে থাকি, একটা বেশ রিচ আলুর দম যেমন হয়ে থাকে, একদম এক্স্যাক্টলি সেরকমই খেতে। লুচি দিয়ে কিন্তু দারুণ পেয়ার করা হচ্ছে এটাকে। এবারে যে আইটেমটা আমরা নেক্সট ট্রাই করবো সেটা হচ্ছে ফুলকপি রোস্ট, যেটা সেটা সুপার সুপার। ফুলকপি রোস্টটা অসাধারণ খেতে, মাস্ট ট্রাই। পুরো অথেন্টিক বেঙ্গলি যে খাবার দাবারগুলো যেটা থাকে তার মধ্যে ফুলকপি রোস্ট একটি অত্যন্ত জনপ্রিয় একটা আইটেম। এবং এই আইটেমটা এখানে কিন্তু দারুণ সুন্দরভাবে রান্না করা হয়েছে, এত সুন্দর একটা গন্ধ আসছে, দারুণ খেতে। আলুর দমটা দারুণ ফাটাফাটি খেতে, একেবারে জমে যাচ্ছে পুরো খাওয়া দাওয়া। আচ্ছা, এবারে লুচির পরে যে আইটেমটা আমি নিয়ে এসেছি সেটা একটুখানি নিয়ে এসেছি হচ্ছে ওই যে শিমের যে বীজ আছে সেটার ভাজা। দেখো এটা এরকম দেখতে, ভালোই খেতে। আর একটু আলু আছে। আচ্ছা, এবার মেন কোর্স স্টার্ট করছি। শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে পোলাও রয়েছে, বেশ অনেকটাই পোলাও নেওয়া হয়েছে। আর যেটা আমার সবথেকে ফেভারিট আইটেম সেটা হচ্ছে এই ভেটকি মাছের পাতুরি। বালিগঞ্জ প্লেস কিন্তু একেবারে অথেন্টিক কলকাতা ভেটকি কিন্তু প্রোভাইড করে থাকে। কোনোরকমভাবে স্যামন, মানে ইন্ডিয়ান স্যামন যেটাকে বলে বা পাঁচশো যেটাকে বলে, সেটা কিন্তু প্রোভাইড করছে না। তো খেয়ে দেখি এটা কেমন। ফার্স্টে একটুখানি ভেটকিটা ট্রাই করে দেখি কেমন খেতে। এটা কিন্তু রসুনি ভেটকি। অ্যাজ এক্সপেক্টেড একেবারে অথেন্টিক ভেটকি মাছের গন্ধ রয়েছে পুরো, একেবারে দারুণ খেতে। এই আইটেমটা কিন্তু অসাধারণ খেতে, আমি অন্তত 3-4টে পিস তো খাবোই। আর একটুখানি আমি বাসন্তী পোলাওটা একটু ট্রাই করছি, ওটা খেয়ে দেখি কেমন ওটা। মিষ্টিটা কিন্তু খুব প্রমিনেন্ট রয়েছে এবং কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে এখানে। এই আইটেমটা কিন্তু আমার খুব ভালো লাগলো। এটা আমি যদি একটু কম্পেয়ার করি লাস্ট টাইম যেটা আমি ওকালকাটাতে খেয়েছিলাম সেখানে থেকে কিন্তু আমার এই পোলাওটা কিন্তু একটু বেশি ভালো কোয়ালিটির লাগলো। রিয়েলি খুব ভালো লাগছে খেতে এটা। আমি এটাকে মাটন দিয়ে যখন খাবো তখন এটাকে সঙ্গে খাবো।
আর বাসন্তী পোলাওর সঙ্গে কষা মাটন হচ্ছে কি সব থেকে বেস্ট কম্বিনেশন আমার মনে হয়। 2 পিস পাতুরি আমি অলরেডি খেয়ে ফেলেছি, দেখো আরও 2 পিস পাতুরি আমি নিয়েছি, জাস্ট এই দুটো। আর তার সঙ্গে সঙ্গে যেটা এক্সট্রা নিয়েছি সেটা হচ্ছে এই চিংড়ি মাছের ভাপাটা, এটা একবার ট্রাই করে দেখি যে কেমন। আর এই পোলাওটার সঙ্গে একবার ট্রাই করবো। ভাত আলাদা করে আর নিচ্ছি না, কারণ ভাত খাবো না, পোলাও দিয়ে খেয়ে দেখি। চিংড়ির সাইজটা কিন্তু বেশ ভালো রকমই রয়েছে আর বেশ গরম দেখো, এবং এটা কিন্তু তোমার গলদা চিংড়ি দেওয়া হচ্ছে। যেমনটি বলেছিলাম যে ওকালকাটার মতন কিন্তু 6 বালিগঞ্জ প্লেসও কিন্তু কোনোরকমভাবে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না, এবং আজকেও কিন্তু সেটার কোনো ব্যতিক্রম হয়নি, অবভিয়াসলি হয়নি। খুব সুন্দর আইটেমটা, মানে গন্ধটা অ্যারোমাটা এত সুন্দর আসছে যে কী বলবো, এত সুন্দর খেতে। আমি একটুখানি গ্রেভিটা ট্রাই করে দেখছি, তবে বোঝা যাবে যে খেতে কেমন হয়েছে। বেশ ভালো, কিন্তু মানে ভাপা চিংড়ি ঠিক যেমন হয় ঠিক সেরকমই রয়েছে। দারুণ অথেন্টিক একটা বেঙ্গলি প্রিপারেশন, বেশ ভালো খেতে এটা। এই দেখো চিংড়ি মাছটা কিন্তু ছাড়িয়ে নিলাম খোসা থেকে, আর কতটা ফ্রেশ দেখো, পুরো সাদা একেবারে। হেভি খেতে। আচ্ছা, মেন কোর্স কিন্তু আমাদের খাওয়া কিন্তু এক প্রস্ত কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন এই মুহূর্তে আরও কিছু প্লেট ভরে নিয়ে এসেছি। তোমার চিংড়ি, যেটা এই ভাপা চিংড়ি, আর তারপরে আছে হচ্ছে ঢাকাই কালো ভুনা মুরগি, যেটা আমি 1 পিস নিয়ে এসেছি, যথেষ্ট ডিসেন্ট সাইজে। দেখো একটা মুরগির পিস, অনেক বড় পিস। আর তার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি মাটন এগ ডালিয়া। আর রাইস এখন আপাতত কিছু নিইনি, কারণ মোটামুটি পেট আমার ভরে গেছে। এই আইটেমগুলোকে সিঙ্গেল করে ট্রাই করে দেখছি যে এই আইটেমগুলো খেতে কেমন। আচ্ছা, প্রথমেই ট্রাই করছি এই ভুনা মুরগি। এই কালো ভুনা মুরগটা দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু কালো এবং বেশ ডিসেন্ট সাইজের, এবং দেখো কোনো রকমভাবে প্রেশার দিতে হচ্ছে না, জাস্ট এমনি আঙুল দিয়ে ছিটছে, এমনি ছিঁড়ে যাচ্ছে। এই ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম, একটু রসুনের গন্ধ আছে, আর এক কথায় কিন্তু প্রচণ্ড রকমভাবে রিচ, মানে হালকা ফুলকা কিন্তু এটা নয়, যথেষ্ট রিচই এবং খুবই অয়েলি কিন্তু খাবারটা। দেখো এখানে যথেষ্ট অয়েল, এখানে ভাবছি আমি 1 পিস নিয়েছি। যারা রিচ খাবার খেতে ভালোবাসে তাই জন্য কিন্তু এখন পারফেক্ট একটা কম্বিনেশন। এবং এখানে মানে ঝোলটা মধ্যে পেঁয়াজ আছে, রসুনের একটু হালকা হালকা রসুন দেখতে পাচ্ছি, ভালোই। চিকেন প্রিপারেশানটা কিন্তু একদম অন্য রকমের ছিল, বেশ একটু রিচ ব্যাপারটা ছিল। আর এখন আমি ট্রাই করছি মাটন প্রিপারেশানটা। মাটন প্রিপারেশানটা হচ্ছে গিয়ে মাটন এগ ডালিয়া। দেখো এরকম একটা ডিসেন্ট সাইজ, আর পুরোটাই কিন্তু মাটন, এখানে যথেষ্ট ভালো সাইজের কিন্তু মাটন। আর দেখো আঙুল দিয়ে ছিঁড়ছি, এমনি ছিঁড়ে যাচ্ছে, কিচ্ছু করতে হচ্ছে না, এতটাই কিন্তু সেদ্ধ হয়েছে এখানে মাটনটা। দেখি ট্রাই করে দেখি কেমন। ও ফাটাফাটি, দারুণ খেতে। আমি অনেক বুফেতে খেতে গেছি, মাটন যখন প্রিপারেশনটা দেয় সেই আইটেমটা কিন্তু অতিরিক্ত শুধুমাত্র হাড়ই হাড় থাকে, এখানে কিন্তু তা নয়, ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু ফ্রেশ মাটন হয়েছে, হাড়ের পরিমাণটা কম রয়েছে। দেখে বোঝাই যাচ্ছে যে এরা কিন্তু খাওয়াতে ভালোবাসে, 6 বালিগঞ্জ প্লেস সত্যি খাওয়াতে ভালোবাসে। দারুণ খেতে, হেভি খেতে। মেন কোর্স কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমি এই মুহূর্তে নিয়ে এসেছি একেবারে ডেজার্ট ভরে ভরে, বাঙালি ডেজার্ট। লোভ সামলাতে পারছিলাম না কয়েকটা আইটেমে দেখে। সেটা 1 নম্বর হচ্ছে এই সন্দেশটা, এই মিষ্টি দই, যেটা খুব কম বুফেতে কিন্তু পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে এই চাটনিটা, সেই চাটনিটার মধ্যে একটা আশ্চর্য হচ্ছে, দেখো এখানে সব কিন্তু কমলালেবু একেবারে ছোটো ছোটো করে পিস করে করা আছে, এবং এই গ্রেভিটা দেখো কত সুন্দর করে, বেশ ঠিক আছে কিন্তু। তার সঙ্গে সঙ্গে এই চালের পাঁপড় আর রসগোল্লা, যেটা আমি জানতে পারলাম যে এই
দইটা এবং এই রসগোল্লাটা কিন্তু পুরোপুরি ইন হাউস প্রিপারেশন, কোনো রকম কেনা জিনিস সিক্স বালিগঞ্জ প্লেস কিন্তু খাওয়াচ্ছে না। তো আমি একটা করে ফার্স্টে ট্রাই করি। যেমনটা শুরুতেই বলে থাকি যে বিয়েবাড়িতেও যেটা শুরুতেই দেওয়া হয় সেটা হচ্ছে চাটনি পাঁপড়, সেটাই ট্রাই করছি। এই দেখো, খুব একটা যে আহামরি কিছু লাগলো সেরকম নয়, শুধুমাত্র যদি আমি গ্রেভিটাকে ট্রাই করি, শুধু গ্রেভিটা একটুখানি তিতকুটে ব্যাপার রয়েছে। কারণটা বলছি, কারণটা হচ্ছে কি এই যে কমলা লেবুগুলো যে কেটে কেটে দেওয়া হয়েছে, যেন কমলা লেবুগুলো যদি খোসাগুলো খুব বেশি চেপানো হয় একটু তিতকুটে ভাব বেরোয়, আমরা সেটাই মানে একটু রয়েছে। বাট এনিওয়ে খারাপ খুব একটা বলবো না, আবার যে আহামরি খুব একটা ভালো হয়েছে সেটাও অনেস্ট রিভিউটা দিচ্ছি। মোটামুটি অ্যাভারেজ লাগলো, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটা অনেক বেশি ভালো হবে অতটা আমার লাগেনি, মোটামুটি ঠিক আছে। ওকে, চাটনি পাঁপড়টা খাওয়া হয়ে গেল, আর এখন আমি এই মুহূর্তে নিয়ে এসেছি এই সন্দেশটা। কালারটা কিন্তু বেশ টেম্পটেটিং। চাটনিটা যতটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছিল, সন্দেশটা কিন্তু যতটাই আমাকে মানে একেবারে মন খুশ করে দিল। একটা স্ট্রবেরি একটা ফ্লেভার আছে, শুধু তাই নয়, এই যে উপরের যে ছোটো যে পিসটা রয়েছে এটা কিন্তু বেসিক্যালি একটা স্ট্রবেরি পিস। আমি হাত দিয়ে তুলে দেখাই, ছোট্ট একদম পিসটা দিয়েছি। এটা কিন্তু একটা স্ট্রবেরি পিস, এবং এন্টায়ার যে সন্দেশটা বানানো হয়েছে এটা কিন্তু পুরোটা একটা স্ট্রবেরি ফ্লেভার দিয়ে বানানো হয়েছে। এরপরে বাঙালির সবথেকে প্রিয় আইটেম সেটা হচ্ছে রসগোল্লা। দেখো কত বড় সাইজের, পুরো আমাদের ওখানকার পুরো রাজভোগের মতো। এটা একটু ট্রাই করে দেখি কেমন। বেশ ভালোই খেতে, ঠিকঠাক। বাঙালি এই জন্যই খেতে ভালো লাগে, চেনা পরিচিত খাবার পাওয়া যায়। রসগোল্লা খাওয়া শেষ, আর এখন শুরু করছি মিষ্টি দই। এ দেখো, সেই চেনা পরিচিত আমাদের লাল দই। এটা ভালোই খেতে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই মুহূর্তে এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি। আর এবার টাইম হচ্ছে কি অনেস্ট রিভিউ দেওয়ার জন্য, যেটা আমি রেস্টুরেন্টের যে ভিতরে যিনি ম্যানেজার ছিলেন তাদেরকে আমি বলেছি যে এখানে এই যে বুফে কাউন্টার যেটা সাজানো হয়েছে সেখানে দুটো জিনিসের আমি মনে হচ্ছে মিসিং আছে। সেটা এক নম্বর হচ্ছে যে বেসিক স্যালাড, যেটা যেমন শসা, পেঁয়াজ এগুলো নেই, আর হচ্ছে কি আইসক্রিম। তো এই দুটো আইটেম কিন্তু অন্যান্য যে কোনো বুফেতে কিন্তু পাওয়া যায়। ইভেন নট ইভেন যে হাই প্রাইস বুফে, সেটা আছে নর্মাল যদি লো বাজেটের বুফেতে থাকে সেখানেও কিন্তু এই ধরনের কিন্তু আইটেম আমরা পেয়ে থাকি। ও ক্যালকাটাতে তো ছিলই, কিন্তু সিক্স বালিগঞ্জ প্লেসে নেই। তো এনারা যেটা বললেন সেটা হচ্ছে কি এই যে ডিসিশনটা সেটা হয়ে আসে হচ্ছে কি মেন ব্রাঞ্চ থেকে, যেটা বালিগঞ্জ সার্কুলার রোডে আছে, কিন্তু সেখানকার ম্যানেজমেন্ট এটাকে এখনও ইনক্লুড করতে সেভাবে কিছু বলেনি। সুতরাং এই জিনিসটা কিন্তু মিসিং আছে, এটা আমার মনে হয়। আর খাওয়া দাওয়া কোয়ালিটি যদি আমি খুব পিন পয়েন্ট বিচার করি, তুলনামূলকভাবে কিন্তু ও ক্যালকাটা খাওয়াটা কিন্তু আমার একটু ভালো লেগেছে। এখানে কিছু কিছু আইটেমে কোনো জায়গায় একটু নুনটা একটু কম লেগেছে, কোনো জায়গায় একটু, যেমন চিকেন যে আইটেমটা এত বেশি রিচ ছিল যেটা খুব একটা বেশি খাওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে তেল ছিল। তো কয়েকটা জায়গায় আমার একটু ডিসঅ্যাপয়েন্ট লেগেছে, যেমন চাটনিটা আমি দেখে যতটা টেম্পটিং লাগছিলো, খেতে কিন্তু অতটা সেভাবে নয়। তো কিছু কিছু একটা খারাপ লাগে, সেটা আমার অনেস্ট রিভিউ। দেখো, যেহেতু আমি কিন্তু বিল পেমেন্ট করেছি, সেটা আমি কিন্তু কোনো পেড প্রমোশন আসিনি, সুতরাং আমার কাছে বলা রাইট আছে যে খাবারটা ভালো না খারাপ। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন আর এখনও কোনো সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ইউটিউব কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রিপশনের উপর কোনো রকম চার্জ নেয় না। তো সুতরাং আপনারা ফ্রিভাবে সাবস্ক্রিপশন করতেই পারেন। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো। আরও নতুন নতুন রেস্টুরেন্ট বা আমরা যে বাঙালি যে রেস্টুরেন্টগুলো যেগুলো সেগুলো থেকে আমরা কি রিভিউ করবো, আর সেই ভিডিওগুলো কি আপনারা পছন্দ করবেন কিনা প্লিজ সেটাও কিন্তু জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি দিনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।